দেখেন এক লোক জঙ্গলে গেছে কাঠুরিয়া কাঠ কাটতে। তো জঙ্গল থেকে ফেরার সময় সে দেখে যে জঙ্গলের এক জায়গায় একটা বাচ্চা বাঘ পড়ে আছে, ছোট বাঘ। বাঘিনী হয়তো কোথাও গেছে শিকার টিকার করতে, ওই বাঘের বাচ্চাটা বাঘিনী থেকে তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে। এখন কাঠুরিয়া বাঘের বাচ্চা পাইছে, ছোট বাচ্চা, শখ করে এটাকে কোলে করে বাড়িতে নিয়ে আসছে। কারণ বাঘের বাচ্চা তো বাড়িতে আনছে, কিন্তু বাঘের বাচ্চাকে খাওয়াইবে কি, পালবে কেমনে? এখন চিন্তা করতেছে যে বাঘের বাচ্চাকে পালা যায় কেমনে। এটা ছোট বাচ্চা, মায়ের সাথে থাকে, মায়ের দুধ খায়। এখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার কাছে তো এই বাঘের বাচ্চার মা নাই, কিন্তু আমার ঘরে তো ছাগলের বাচ্চার মা আছে। কি আছে? কারণ ছাগল বিয়েছে, ছাগল আছে 2-3টা বাচ্চা। তো চিন্তা করলো দেখি তো এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের দুধ খায় কিনা। তো সে বাঘের বাচ্চাটার মুখ নিয়ে ছাগলের ওলানের মধ্যে লাগাই দিছে। তো ওলানে লাগাই দেই, ওর মুখের মধ্যে ছাগলের ওলান থেকে দুধ আসছে। এখন বাঘের বাচ্চা তো দুধ খাওয়া শুরু করছে। ওর হলো পেটে ক্ষুধা, খাওয়ান দরকার। এটা কি বাঘের দুধ না ছাগলের দুধ, এটা জানার দরকার আছে। কি বলেন? তো ছাগলের দুধ খাওয়া শুরু করছে। ছাগলের দুধ খেয়ে মোটামুটি ভালোই, লোকটা দেখলো যে যাক, তো একটা ব্যবস্থা হইলো যে বাঘের বাচ্চা ছাগলের দুধ খায়। এখন এইভাবে দিন যায়, রাত কাটে। ছাগলের বাচ্চার সাথে রাত্রে ঘুমায়, ছাগলের বাচ্চার সাথে দিনের বেলায় ঘোরাফেরা করে, ওই ছাগলের বাচ্চার সাথে ছাগলের দুধ খায়। এইভাবে দিন গড়ায়, মাস গড়ায় বেশ অনেক দিন চলে গেছে। কয়েক মাস যাওয়ার পরে ছাগলের বাচ্চাও বড় হয়েছে, বাঘের বাচ্চাও বড় হয়েছে। তো ছাগলের বাচ্চা একটু বড় হইলেই তো ছাগলের বাচ্চার মাথায় শিং গজায়, গজায় না? ছাগলের বাচ্চার মাথায় যখন শিং গজায়, তখন দেখবেন নতুন নতুন শিং গজাইলে ছাগলের বাচ্চার একটা প্রবণতা তৈরি হয়, খালি গুতাগুতি করে, ত্রিং বিরিং বেশি করে, যার তার সাথে গিয়ে গুতাগুতি লাগে। নিজেরা গুতাগুতি করে, কুত্তা পাইলে কুত্তার সাথে গুতাগুতি লাগে, বেড়ার সাথে গুতাগুতি লাগে, গাছের সাথে গুতাগুতি করে। এটা হলো ছাগলের বাচ্চার স্বভাব। ব্যাঙ যেরকম নতুন পানি পেলে লাফায় বেশি, এখন যখন ছাগলের এই শিং গজাইছে, ও তো খালি গুতাগুতি করে, একটা একটার সাথে গুতাগুতি লাগে, বাঘের বাচ্চার সাথে গুতাগুতি লাগে। এখন বলেন, বাঘের বাচ্চার মাথায় তার শিং গজায় না, বরং বাঘের বাচ্চার মাথাটা একটু তুলতে নরম নরম। তো ছাগলের বাচ্চা গুতা দিয়ে মজা পায়, নরম জায়গায় গুতা দেয়, দেখে শিং ঢুকে যায়, ও খুব মজা পায় ছাগলের বাচ্চা। এখন বাঘের বাচ্চাও ছাগলের বাচ্চারে দেখা ও গুতা দিতে আসে, ও গুতা দিয়ে উল্টা ব্যথা পায়, কারণ ওর মাথায় তো কি নাই, শিং নাই। এখন বাঘের বাচ্চা খালি কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার 2টা শিং দাও। কি দাও? আচ্ছা আপনারা বলেন তো, বাঘের বাচ্চা কতদিন দোয়া করলে আল্লাহ শিং দিবে ওর মাথায়? ভাই, বাঘের বাচ্চা যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, আর আমাকে বড় বড় হুজুরদেরকে দিয়ে যদি খতম করায়, মিলাদ শরীফ পড়ায়, দোয়া করায় যে হুজুর দোয়া করে দেন আমি বাঘের বাচ্চা, আমার মাথায় তো শিং নাই, আল্লাহ যেন 2টা শিং দেয়, আল্লাহ দিবে শিং? আরে ভাই, বাঘের বাচ্চার মাথায় কি শিং হবে নাকি? কিন্তু বাঘের বাচ্চা তো বুঝে না, ও মনে করতেছে শিংয়ের মধ্যেই সব শক্তি। ছাগলের মাথায় যেহেতু শিং আছে, এই জন্য ছাগল শক্তিশালী, আমার মাথায় যেহেতু শিং নাই, এই জন্য আমি দুর্বল, এটাও ভাবে। এইভাবেই ওর দিন কাটে খুব দুঃখে, যে মাথায় কি নাই, শিং নাই। তোর ছাগলের বাচ্চারা খুব মজায়, ওরে নিয়ে খেলে। ওরে পাইছে একটা বোকা, যেরকম নাদুস নুদুস বড় সড় শরীর, মাথায় নাই শিং, মারে গুতার কান্দেও। একদিন মাঠের মধ্যে এরকম ছাগল চড়তেছে, সব ছাগলের পাল মিলে এই বাঘের বাচ্চাটারে নিয়ে তামাশা করতেছে। একজনে মাথার মধ্যে গুতা মারে, ও কান্দে। পিছন দিক থেকে লেজের মধ্যে, পাছার মধ্যে আরেকজনে গুতা মারে, ও আবার ঘুরে দাঁড়ায়, পিঠের মধ্যে আরেকটা ছাগলে গুতা মারে। এই সব করতেছে, সব ছাগলের বাচ্চারা নাচতেছে, আর বাঘের বাচ্চাটা কাঁদতেছে। দূর থেকে একটা বড় বাঘ এই দৃশ্যটা দেখছে। এই দৃশ্য দেখে তো বাঘ থক হয়ে গেছে, যেটা পড়লো কোন কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। হ্যাঁ,
এমন দিন আসলো যে ছাগলের বাচ্চার গুতা খেয়ে বাঘে কাঁদতেছে, যে কর এটা দেখে সহ্য হয় বাঘের? তো বড় বাঘটা সামনে আসছে ঘটনাটা দেখার জন্য। এটা কিরকম কাহিনী? ছাগলের এরকম সাহস যে বাঘের বাচ্চা নিয়ে তামসা করতেছে। তো এই আস্তে আস্তে বড় বাঘটা সামনে আসছে, আইসা একটা গর্জন। বাঘটা যখন এরকম গর্জন দিছে, ছাগলের কি অবস্থা পাবে? এই বাঘের এক গর্জন শুনে সব ছাগল যে যেদিকে পারে প্রাণপণ খালি দৌড়ায় কাইলো দৌড়াইতে আছে। সমস্ত ছাগল বাঘের গর্জনে হুঙ্কারে ময়দান খালি করে সব পলাইছে। ছাগলেও দৌড়ায়, ছাগলের বাচ্চাও দৌড়ায়, সাথে সাথে বাঘের বাচ্চাও দৌড়ায়। বড় বাঘটা পিছন থেকে দৌড়ায় আসছে। আজকে কিন্তু ও কোনো ছাগল শিকার করতে আসে নাই, আজকে আসছে বাঘের বাচ্চাটার কাহিনী বুঝার জন্য, যে ঘটনাটা কি, বাঘের বাচ্চারে নিয়ে ছাগলে খেলে কেন। ও পিছন থেকে খাবা মেয়েরা বাঘের বাচ্চাটারে ধরছে, দেখে যার বুক কাঁপতেছে। কিরে তুই দৌড়াস কেন? বাঘের বাচ্চারে জিজ্ঞাসা করে বড় বাঘ, তুই দৌড়াস কেন? কয় যে ছাগলে দৌড়াই, যেন আমিও দৌড়াই। মানে হলো ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্রটা হয়েছে কার মতো? এই সঙ্গ দোষে রঙ্গ ধরে। সঙ্গ দোষে তুমি ছাগলের সাথে থাকলা, তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে? তোমার চরিত্র হবে ছাগলের মতো। কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হইলে কি হবে? ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র। বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা থাকলে সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো। বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র স্বভাব সব কিছু হয়ে গেছে ছাগলের মতো। ও এখন চিৎকার আর হুঙ্কার শুনে থরথর করে কাঁপতেছে। বাঘের বাচ্চা কয় যে তুই কাঁপস কেন, তুই দৌড়াস কেন? কয় ওর যেই আওয়াজ তুমি করছো, এই আওয়াজ শুনে না বুক কাঁপতেছে, আমার তো শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এত জোরে আবার আওয়াজ করে। বাঘে বুঝতে পারছে কাহিনীটা কি, যে ওই বাঘের বাচ্চা কোনোদিন বাঘের গর্জনই শুনে নেই। ও ধরে ফেলছে ঘটনাটা কোথায়, কেন এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের তামাশা করতে পারে, কারণটা কি? কারণ একটাই ধরে ফেলছে, ওই বাঘের বাচ্চা নিজে নিজেরে চিনে না। ও যে কি জিনিস ও নিজে জানে না, ও আত্মপরিচয় জানে না। ও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাথায় দুটো শিং দাও। বলদ জানি কথাকার, আরে ছাগলের শক্তি ওর শিংয়ের মধ্যে, বাঘের শক্তি ওর শিংয়ের মধ্যে থাকে। তো বাঘটা বুঝছে যে এই বাঘের বাচ্চার আসলে সমস্যা কোথায়। ও ওর নিজেরে চিনে না, নিজের আত্মপরিচয় জানে না। ও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার দুইটা শিং দাও, তাহলে আমি শিং দিয়ে ছাগলের গুতাগুতি করুম। বলদ জানি কথাকার, ও জানে না যে বাঘের শক্তি তো শিংয়ের মধ্যে না, বাঘের শক্তি অন্য কোথাও। সব শক্তি ওর মধ্যে আছে, কিন্তু শক্তি ব্যবহার করার কৌশল ওর জানা নাই। এই জন্য আর কিছু করতে হবে না, ওরে ভিন্ন কোনো ট্রেনিং দেওয়ার দরকার নাই। একটা জিনিস শুধু ওর প্রয়োজন, সেটা হলো ওর আত্মপরিচয় ওকে জানা দেওয়া দরকার। ওরে ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায়। পুকুরের ঘাটলায় নিয়ে যায় বড় ভাই কয়, যা পুকুরের থেকে পানি খেয়ে আয়। এখন তো পুকুরের পানিতে নামে না, থাকছে সারা জীবন কি এর সাথে? ওর চরিত্র হচ্ছে ছাগলের মতো। ছাগল তো সহজে পুকুরে ঘাটলায় নামে না, গলায় রশি বাইন্দা টানবে, ওর গলা ছিঁড়ে যাবো গিয়া, কিন্তু ছাগল নামে না পুকুরের পানিতে। ওর হইছে এই চরিত্র। কিন্তু বাঘের আজকে পেদানি খেয়ে নামছে কোন রকম ভয়ে ভয়ে, পুকুরের ঘাটলায় পানি খাইতে নামছে। পুকুরের ঘাটলায় যখনই পানি খাইতে নামছে, পুকুরের পানির মধ্যে মুখ দিছে, দেখেই তো আটকে উঠছে, ভয় পেয়ে গেছে। ভয়ঙ্কর একটা প্রাণী দেখা যায় পানির মধ্যে। পরে ভালো করে দেখে যে ও মুখটা কাছে নিলে পানির মুখটা কাছে আসে, ও দূরে নিলে পানির মুখটা দূরে চলে যায়। পরে অনেকক্ষণ ছেড়ে, আরে এটা আমারই চেহারা, এটা আমার চেহারার মতো দেখা যায়। ভালো করে তাকে দেখে, ওরে বাপরে বাপ, আমি তো ভয়ঙ্কর জিনিস। ও নিজেকে পুকুরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে নিজের চেহারা দেখার পরে ওর ভাবসাব বদলে গেছে। পানি পুনি খায় এখন যখন বুক ফুলে আইতেছে, ডরায় না। বড় বাঘটা বুঝতে পারছে যে কাম হয়ে গেছে।